চল ছোটি রানী, আমাদের যাওয়ার ওয়াক্ত হয়ে গেছে। ওই বিদেশিরা দানবের মতোই হিংস্র। ওরা কোনো নিয়ম নীতির ধার ধারে না। আমাদের মাথার উপর তো মহারাও ভালো নেই, যিনি আমাদের নেতৃত্ব করবেন। রানিসা, আপনার কি উচিত হবে ওই লুটেরাদের সামনে গিয়ে দাঁড়ানো? আপনি নারী, যদি ওরা আপনার সম্মানহানি। মা ভবানীও তো নারী ছিলেন, তাকেও অসুর দমন করার জন্য তাদের সামনে গিয়ে দাঁড়াতে হয়েছিল, অস্ত্র ধারণ করতে হয়েছিল। যতক্ষণ আমার শরীরে এক বিন্দু রক্ত আছে, ততক্ষণ মহারাওয়ালের অন্যায় হত্যার প্রতিশোধ না নিয়ে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলব না। আমি জানি রাজপুত বীরের জাতি, তাই আমরা কি ওই ভিনদেশি বর্বরদের হাতে নিঃশর্তে নিজেদের দেশমাকে তুলে দেব, নাকি নিজেদের শেষ নিঃশ্বাস অবধি লড়াই করব? সত্যি বলতে তোমার সমর কুশলতার জন্যই আজ আমি পৃথ্বীরাজকে জয় করতে পেরেছি। তাই আমার মনে হয় দিল্লির তখ্তে আমার পরে তুমি উপযুক্ত। সারা হিন্দুস্তানকে যদি আপনার পায়ের নিচে আনতে হয়, তবে সবার আগে জয় করতে হবে আপনাকে এই রাজপুতানা। এখনো সময় আছে, তোমরা আত্মসমর্পণ করে দিল্লির সুলতানের শাসন মেনে নাও। কুতুবুদ্দিনের সেনারা কিন্তু এদিকেই এগিয়ে আসছে। একটাই হুকুম, ওই রানীর যুদ্ধ করা সাদ একেবারে চিরতরে খুঁচিয়ে দিতে হবে। তাকে বুঝিয়ে দিতে হবে औरतদের আসল জায়গা হারেম, যুদ্ধক্ষেত্র নয়। এই যুদ্ধে চিতোরকে শুধু নয়, পুরা রাজপুতানাকেই মাটিতে মিশিয়ে দিতে হবে। রাজপুতানা আক্রমণের তোড়জোড় করে দিল্লির সুলতান কুতুবুদ্দিন আইবক। মোহাম্মদ ঘুরির সেনাপতি থাকাকালীন সে ছল করে হত্যা করে সমর সিংকে। তার দুই স্ত্রীর একজন জওহর ব্রততে ঝাঁপ দিলেও ছোট স্ত্রী দেয় না। সে আইবকের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। জ্বলে ওঠে সমস্ত রাজপুতানা। শেষে আইবককে যুদ্ধে পরাজিত করে নিজে জওহর ব্রতে আত্মোৎসর্গ করে। আইবক পরবর্তীতে রাজপুতানা দখল করলেও তার মৃত্যু হয় সেই রানীর প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়ার পিঠ থেকে পড়ে। নারী শক্তির হাত ধরে এক নতুন দেশপ্রেমের মশাল কোথাও যেন প্রজ্বলিত হল। শুনবেন বিভা ক্যাফে নিবেদিত আজকের গল্প, সৌরভ আঢ্য রচিত দেবী। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে কৌশিক। শুরু হচ্ছে আজকের গল্প, দেবী। মখমলের নরম শয্যায় ধরফড়িয়ে উঠে বসে কুরমা। সারা শরীর ঘামে ভিজে সপসপে। কপালের উপরে জমে থাকা ঘামটা এলোমেলো হয়ে থাকা চুলের অবলম্বন পেয়ে নিচের দিকে নামতে চাইছে। বুকের মধ্যে যেন দাবাগ্নি জ্বলছে। কয়েক পল যায়, চোখ নিচের দিকে নামিয়ে লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে কুরমা। যেদিন থেকে গুপ্তচরের মুখে কুতুবুদ্দিন কর্তৃক সমর সিংকে এরকম বীভৎস হত্যা করার ঘটনাটা সে শুনেছে, তবে থেকেই যেন মাথার মধ্যে আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়ে চলেছে। যুদ্ধক্ষেত্রে সমুখ সমরে জয় সম্ভব নয় জেনে রাতের আধারকে রক্ষা কবচ করে যে পিছন থেকে শত্রুকে হত্যা করে, তাকে তার মানুষ বলতেও ঘেন্না করে। কিন্তু আপাতত আত্মসংযম দরকার। কর্ণ সিংয়ের সিংহাসন আরোহণের প্রায় 1 বছর হতে চলল। ইতিমধ্যে তার নেতৃত্বে সমগ্র রাজপুতানা একত্রিত হয়েছে ঠিক কথা, কিন্তু কুতুবুদ্দিনও
আর সামান্য দাস নয়। ঘড়ি তার হাতে দিল্লির শাসনভার তুলে দিয়ে উত্তর পশ্চিমের দিকে রওনা দেয়। দিল্লিতে সূচনা হয়েছে মামলুক বা দাস বংশের, তাই এই মুহূর্তে ঘড়ি নয়, তার বদলে তার সমস্ত একাগ্রতার কেন্দ্রবিন্দু হল কুতুবুদ্দিন আইবক। তার উপর জবে থেকে সে জানতে পেরেছে সমর সিং আর কল্যাণ রায়কে কুতুবুদ্দিনই মেরেছে, তবে থেকেই তার ঘৃণার মধ্যমণি হয়ে উঠেছে কুতুবুদ্দিনই। সেই কারণেই অত্যন্ত সতর্কভাবে কুর্মা দেবী দৃষ্টি রেখে চলেছে ভারতের রাজনীতির পট পরিবর্তনের উপর। অপেক্ষা করছে সুযোগের, আর সেই অবসরে সে সাজিয়ে নিতে চাইছে নিজের ঘুঁটি। বিছানা ছেড়ে অলিন্দে এসে দাঁড়ায় কুর্মা। ভোরের ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে তার কপাল, চিবুক। বেনির ফাঁক ছেড়ে বেরিয়ে থাকা অবাধ্য চুলের দল সেই বাতাসে কাঁপছে থরথর করে। শরীর জুড়িয়ে যায় এই বাতাসে, কিন্তু মন, তাতে তো এখনো জওহরের চিতার আগুন জ্বলছে দাউ দাউ করে। এই আগুন একমাত্র কুতুবুদ্দিনের রক্তেই নিভতে পারে। শেষ ব্যক্তির হাতে ধরা থালার উপর বাকি চাঁদির সিক্কাগুলো উপুড় করে দিয়ে কুতুবুদ্দিন শান্ত কণ্ঠে বলে, পরবর্তীকার আপনার মঙ্গল করুন। আপনার আর যদি কিছু দরকার হয় তবে এই নাচিজের কাছ থেকে নির্দ্বিধায় চেয়ে নেবেন। আমি আমার দেওয়ানকে বলে রাখব, সে যেন এই দিল্লি নগরে আপনার থাকার একটা ভালো বন্দোবস্ত করে দেয়। এতদিন লোকের মুখে শুনেছিলাম মানুষে আপনাকে লাখ বকশ বলে, এবার তার কারণটাও বুঝতে পারলাম। আপনি ধন্য সুলতান, আপনি ধন্য। কুতুবুদ্দিন তাকে আশ্বস্ত করে নিজের তখতে এসে বসে। ঠোঁটের কোণে একটা হাসি লেগে থাকলেও মনে মনে ভাবে, দারিদ্র্যের মানে সে বোঝে, দাসত্বের মানেও সে বোঝে। যার ছেলেবেলা থেকে এতটা বয়স অবধি প্রভুর খিদমাত খেটেই কেটে গেল, সেই ছাড়া আর কে বুঝবে এর যন্ত্রণা? সে যেই হোক, খোরাসানের কাজী বা সুলতান মোহাম্মদ ঘড়ি, আর তারা যতই তাকে স্নেহ করুন, যতই ফার্সি বা আরবি ভাষায় দক্ষ করে তুলুন, কিংবা ঘোড়সওয়ারি হোক বা অস্ত্রশিক্ষায় পারদর্শী করে তুলুন না কেন, সে যে তাদের গুলাম সেটা সে এক মুহূর্তের জন্য ভুলেনি। তাদের নিমকের দাম সে নিজের জীবন বিপন্ন করে দিয়েছে বহুবার। হয়তো তার ফল হিসেবেই আজ আল্লাহ তাকে এই সুদিন দেখিয়েছেন। মনে মনে একবার আল্লাহকে স্মরণ করে কুতুবুদ্দিন। তার তখতের দুদিকে দুটি সিংহের সোনার মূর্তি, তার উপর একটা বাজ পাখি বসে রয়েছে। এই বাজ পাখি আগে মোহাম্মদ ঘড়ির পোষ্য ছিল, বর্তমানে তার মালিকানা হস্তান্তরিত হয়েছে। সে এখন কুতুবুদ্দিনের বড়ই প্রিয়। তার মাথায় হাত বুলাতে থাকে কুতুব। খানিকক্ষণ বাজ পাখিটার দিকে চেয়ে বলে, আমির সাহাব, ইতিহাস বড় তাড়াতাড়ি মানুষকে ভুলে যায়, লেকিন আমি চাই আমাকে ইতিহাস চিরদিন মনে রাখুক। আপনাকে যে দিল্লির একদম প্রাণ কেন্দ্রে সুফি প্রধান কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে একটা মিনার তৈরির ব্যবস্থা করতে বললাম, তার কাজ কতদূর? জাহাপানা, সারে হিন্দুস্তানের সেরা স্থপতিদের ইত্তেলা দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছলেই কাজ শুরু করে দেওয়া হবে। কিন্তু জাহাপানা। কিন্তু কি আমির সাহেব? জাহাপানা, এইসব মিনার তো তৈরি হতেই থাকবে, তার আগেও আরেকটা জিনিস বহু জরুরি আছে। তা হলো পুরা হিন্দুস্তানে আপনার নিশান উড়িয়ে দিতে হবে, যাতে সারা ভারত আপনাকে সুলতান বলে মেনে নিতে বাধ্য হয়। সেই জন্য আমাদের রাজ্য জয় করাটা ভীষণ জরুরি আছে জাহাপানা।
কুতুবউদ্দিন স্থিরভাবে খানিকক্ষণ দূরের দিকে চেয়ে থাকে। ওই দিকেই এক বিশাল বাতায়ন, যাতে দরবারে আলো বাতাসের কোনো অভাব হয় না। ওই বাতায়নের দিকে ঠিক ওপারেই সুলতানের খাস বাগিচা। বাগিচার এক প্রান্তে একটি মসজিদ। অল্প সময় পর বাইরের দিক থেকে চোখ সরিয়ে সুলতান আমির হোসেনের চোখে চোখ রেখে জানতে চায়, কোনো পরিকল্পনা? জাহাপানা, আপনি মানচিত্রের এই দিকটা একবার দেখুন। সারা হিন্দুস্তানকে যদি আপনার পায়ের নিচে আনতে হয়, তবে সবার আগে জয় করতে হবে আপনাকে এই রাজপুতানা। তলোয়ারের ডগায় যারা নিজেদের জীবন বাজি রেখে চলে, যারা শৌর্য আর বীর্যে অতুলনীয়, সেই দুর্ধর্ষ রাজপুতদের। প্রধান অমাত্য আমির হোসেনের দৃষ্টি অনুসরণ করে সুলতান দেওয়ালে টাঙানো ভারতবর্ষের বিশাল মানচিত্রের দিকে তাকায়। মানচিত্রে প্রধান প্রধান নদীগুলি নীল রঙে চিহ্নিত। উত্তরের হিমালয় সাদা রঙে আঁকা। উত্তর পশ্চিমের ঊষর মরু প্রান্তর হলুদ রঙে রঞ্জিত। আমির হোসেনের হাতে ধরা নির্দেশক দণ্ড এখন ওই মরুভূমির একটি স্থান নির্দেশ করছে। রাজপুত এই একটা জাতি আত্মগর্বে সারাক্ষণ ধারাকে সারা জ্ঞান করে। এতটুকু একটা পুচকে জায়গা, আমার সেনারা খালি কুচকাওয়াজ করে হেঁটে গেলেই ওরা ওই মরুভূমিতে মিশে যাবে। না জাহাপানা, এতটা দুর্বল ওদের ভাববেন না। একজন রাজপুত তলোয়ার ধরলে 4 জন সেনার মহড়া নিতে পারে। তবে 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 কি? তবে চিতোরের রওয়াল এখন 13 বছরের এক নাবালক। তার হয়ে রাজ্য পরিচালনা করে আপনার হাতে নিহত সমর সিং এর বিধবা পত্নী রানী কুরমা দেবী। তাই আমাদের যদি রাজপুতানা দখল করতেই হয়, তবে চিতোর দিয়েই শুরু করা উচিত। তবে আর দেরি কিসের? এখনই চিতোর আক্রমণের জন্য তৈরি হ। ওই পুচকের রওয়ালের মুন্ডু দিয়ে আমি জগান খেলবো। জগান, হ্যাঁ। মন্ত্রণা কক্ষের একদম মধ্যস্থলে একটা ছোট চৌপায়ার উপরে মা ভবানীর পূজার থালাটা রাখা হয়েছে। থালায় একটা নারকেল, সিঁদুর, হলুদ, ফুল আর মায়ের চুনরি। সেদিকেই স্থির দৃষ্টিতে তাকিয়েছিল কুরমা দেবী। আজ থেকেই নবরাত্রি শুরু হচ্ছে, তাই মায়ের মন্দিরের উদ্দেশ্যেই বেরিয়েছিল সে। কিন্তু আচমকা দক্ষিণের ঘণ্টা বেজে উঠল। ওই ঘণ্টা তখনই বাজানো হয় যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয় রাওয়ালের গোচরে আনার প্রয়োজন হয়। এমনকি রাজ্যে কোনো সংকট উপস্থিত হলেও ওই ঘণ্টাই বেজে ওঠে। কুরমা আর এক মুহূর্ত দেরি করেনি। রাওয়াল কর্ণ সিংকে গঙ্গাবাইয়ের হাত দিয়ে খবর পাঠিয়ে নিজে মন্ত্রণা কক্ষে এসে উপস্থিত হয়। কর্ণ বয়সে ছোট, তাই তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি না হলেও কুরমা চায় যে সে রাজকার্যের প্রত্যেকটিতে উপস্থিত থাকুক। কারণ সে আর কদিন, তার অবর্তমানে এই রাজকাজ তাকেই তো সামলাতে হবে। তাই এখন থেকেই সবটা শিখে নেওয়া, বুঝে নেওয়াটা প্রয়োজন। এই মুহূর্তে কর্ণ বসে রয়েছে কক্ষের মধ্যস্থলে। তার ডান দিকে কুরমা দেবী, বামে প্রধান অমাত্য বীর সিং, তারপর সেনাধ্যক্ষ অমর সিং, এরপর মোট 11 জন রাজার প্রতিনিধিরা, যারা কুরমার সঙ্গে যোগদান করেছেন।
কর্ণ সিংহের অভিষেকের পর থেকেই এই প্রতিনিধিরা চিতোরগড়ে অবস্থান করছেন। কুরমার বাম দিকে প্রথমে রাজপুরোহিত, তারপর 14 জন সেনানায়ক বসে আছেন। রানিসা, তাহলে আমাদের এবার কি করা উচিত? কুতুবুদ্দিনের সেনারা কিন্তু এদিকেই এগিয়ে আসছে। আমাদের গুপ্তচর যা সংবাদ দিয়েছে তাতে তাদের চিতোর পৌঁছতে খুব একটা বেশি বিলম্ব নেই, এবং আমার গণনা যদি ঠিক হয় তাহলে তারা আগামী দেওয়ালির মধ্যেই চিতোরের সীমানায় প্রবেশ করে যাবে। আমার সিংজি, এ তো আমাদের পক্ষে ভালোই হলো। আমরা তো প্রতীক্ষাই করছিলাম কবে আমরা ওই বিদেশি লুটেরাকে হত্যা করে রাওয়ালের শহীদ হওয়ার বদলা নেব। এখন শত্রু যখন নিজেই পোকার মতো আগুনের দিকে ছুটে আসছে, তাহলে আমাদের সেই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। কিন্তু আমরা যে কুতুব বা ঘড়িকে জানতাম তারা দিল্লির সুলতান ছিল না। এই কুতুব এখন দিল্লির সিংহাসনে, কাজেই দিল্লির বিশাল সেনাবাহিনী এখন ওর অধীনস্থ, আর আমাদের সেনাবাহিনী তার তুলনায় নিতান্তই নগণ্য। যুদ্ধ সেনা সংখ্যা দিয়ে নয়, সৎ উদ্দেশ্য দিয়ে জেতা যায়। ধর্ম যেখানে, সেখানে জয় নিশ্চিত। যদি সৈন্য সংখ্যা দিয়ে যুদ্ধে জয়লাভ করা যেত, তবে পাণ্ডবরা নয়, কৌরবরা জয়লাভ করত। রাজপ্রতিনিধির স্বরে যতটা শঙ্কা, তার চেয়েও বেশি ধীর এবং আত্মবিশ্বাসী কুরমা দেবীর কণ্ঠ। সকলেই একটু সময় চুপ করে যায়। আমাদের সকলের সেনা সজ্জা করতে কত সময় লাগবে? দিন 8। বেশ, তবে তাই হোক। সবই মায়ের ইচ্ছে। দশেরার দিন আগেও আমাদের পূর্বপুরুষেরা মায়ের চরণে বলি দিয়ে শত্রু বিজয় বার হতেন। আমরাও তাই হব। কথাটা শেষ করে কর্ণ সিংয়ের সামনের বিশাল চৌপায়ার উপর রাখা রাজপুতানার মানচিত্রের উপর একটি বিশেষ স্থান নির্দেশ করে কুরমা বলল, আমরা এই পথ দিয়ে উত্তরের দিকে এগিয়ে যাব, এবং আমার সিংজির গণনা যদি সঠিক হয় তাহলে আমাদের সঙ্গে কুতুবউদ্দিনের দেখা হবে ঠিক এই স্থানে। বলেই একটি দণ্ড দিয়ে মানচিত্রের একটা জায়গা ইঙ্গিত করল সে। যে জায়গাটা কুরমা দেখালো সেখানে একটি দুর্গের চিহ্ন অঙ্কিত আছে, আর তার পাশে আছে একটি অম্বর দুর্গ। ধীরে ধীরে সন্ধ্যা নামছে চিতোরগড়ের অলিন্দ ছুঁয়ে। একদল সেবিকা মন্ত্রণা কক্ষের বাতিদানে আগুন ধরিয়ে দিচ্ছে একে একে। বাতিদানগুলো আসলে একটা ধাতব বাটি, তার দুদিকে হাতলের মতন করা আছে যাতে সেগুলো সহজেই স্থানান্তরিত করা যায়। ওই হাতলগুলি এখন পাথরের দেওয়াল হতে বার হয়ে থাকা আংটায় ঝুলিয়ে রাখা আছে। উত্তরের বাতায়ন বেয়ে হালকা ঠান্ডা বাতাসে বাতিদানগুলো মৃদুমন্দ দুলছে। তার উপর জ্বলতে থাকা আগুন থেকে উঠে আসা ফুলকিগুলো জোনাকির মতোই উঠছে বাতিদানের উপরে। দূরের ভবানী মন্দির হতে দশেরা প্রতিপদের সন্ধ্যা আরতির ধ্বনি ভেসে আসছে। সেদিকে একবার হাত জোড় করে প্রণাম করে কুরমা। তারপর মাথার ঘোমটাটা আরেকটু সামনের দিকে টেনে নিয়ে বলে, রাজপুতেরা মরতে ভয় পায় না, তবে অযথা প্রাণ বলি দেওয়াও তো কোনো কাজের কথা নয়। যুদ্ধক্ষেত্রে অত বড় শত্রু সেনার সামনে আমাদের খড়কুটোর মতোই ভেসে যাওয়া স্বাভাবিক, আর আপনারা সেই আশঙ্কাই করছেন আমি জানি। তাই আমার কাছে অন্য আর এক পরিকল্পনাও আছে। কি পরিকল্পনা রানিসা? না অমর সিংজি, এখন নয়। আমি যথাসময়ে আপনাকে তা বলবো। তবে কুতুবউদ্দিনকে শেষ না করে আমি আর গড়ে ফিরব না। মুখ ঘোমটার আড়ালে থাকলেও কুরমা দেবীর চোখ দুটো যেন এই সন্ধ্যার আলো আধারিতে গনগনে অগ্নিকুণ্ডের মতোই জ্বলছে। ভবানী মন্দির থেকে মায়ের মন্ত্র ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চিতোরগড়ের বাতাসে। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। মা, আপনি যে সেদিন বললেন কুতুবউদ্দিনকে খতম না করে আপনি আর গড়ে ফিরবেন না, আমার খুব ভয় করছে মা।
কিসের ভয় বেটা? ভয়টা যেন তার গলার স্বরকেও খানিক কাঁপিয়ে দিল। কুরমা হাঁটু গেড়ে ছেলের কাছে বসে পড়ে। কর্ণ কুরমার কোলের মধ্যে মুখ গুঁজে দেয়। আস্তাবলের এই দিকটা মা ছেলে দুজনেরই বড় প্রিয়। অন্যান্য দিনের মতো আজকেও এখানে এসেছে তারা ঘোড়াদের দেখভাল করতে। আস্তাবল থেকে একটু দূরে ওদের একটা বিশ্রামের জায়গা আছে। অন্যান্য দিন সেখানে বসেই সহিষ্ণুদের কাজ দেখে কুরমা। শুধু সে শুভ্রককে নিজের হাতে যত্ন করে, প্রশিক্ষণ দেয়। এই শুভ্রকই এখন তাদের একদম কাছেই দাঁড়িয়ে। তার সাদা রঙে যেন রোদ পিছলে নামছে। দেহের পেশিতে যে অপরিসীম শক্তি নিহিত আছে তা বলাই বাহুল্য, কিন্তু সেসব আসল ব্যাপার নয়। শুভ্রক চিতোরের আস্তাবলের অন্য সব ঘোড়ার চেয়ে আলাদা। তার ক্ষিপ্র গতি আর যুদ্ধক্ষেত্রে তার সওয়ারের নির্দেশ বুঝে তা অক্ষরে অক্ষরে পালন করার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে। তাই কুরমা দেবী নিজের হাতে তার প্রশিক্ষণের ব্যবস্থা করে। সে মনে করে এই অশ্বের তার প্রভুর প্রতি বিশ্বস্ততা অপরিসীম। যদি যদি আপনি আর না ফেরেন তবে তবে আমার কি হবে? কর্ণ, রাজপুতেরা মৃত্যুকে ভয় পায় না। তাদের জীবন দেশের প্রতি উৎসর্গীকৃত। তুমি যেদিন থেকে রাওয়াল হয়েছ সেদিন থেকে তুমিও দেশের জন্যই উৎসর্গীকৃত হয়ে গেছো। কাজেই মৃত্যুকে ভয় না পেয়ে তুমি দেশের মানুষের জন্য কাজ করবে, দেশের মাটিকে বিদেশিদের হাত থেকে রক্ষা করবে। তার জন্য যদি নিজের প্রাণটাও বলিদান দিতে হয় দেবে। মনে রাখবে, জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। আমি তো 1 বছর আগেই জওহরের অগ্নিতে নিজেকে সমর্পণ করতে গিয়েছিলাম। তাহলে তো তুমি সেদিনই মাতৃহারা হয়ে যেতে। তাহলে আজ তোমার নতুন করে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, এ কথা ঠিক, তখন তুমি রাওয়াল ছিলে না, কিন্তু নিজের উপর যে বিশ্বাস রাখতে হয় বেটা। আমি কেবলমাত্র বেঁচে আছি দোষীকে উপযুক্ত শাস্তি দেব বলে। কাজেই আমার উপর নির্ভর নয়, এবার থেকে তুমি নিজের উপর নির্ভরশীল হও। যে শিক্ষা তোমার বাবাসা তোমায় দিয়ে গেছেন, যে শিক্ষা আমি তোমায় দিয়েছি, তার উপর বিশ্বাস রাখো। তুমি নিশ্চয়ই সর্বক্ষেত্রে বিজয়ী হবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। তুমি কোনোদিন যদি বিপদে পড়ো, শত্রু যদি রণক্ষেত্রে তোমাকে হত্যা করতে চায়, তাহলে এই শুভ্রকের উপর ভরসা রেখো। ও তোমার মনের কথা বুঝবে। আমি বিশ্বাস করি ও নিজের জীবন দিয়ে হলেও তোমায় রক্ষা করবে। কুরমা মাথা নামিয়ে ছেলের কপালে একটা চুমু খায়। তারপর হাত বাড়িয়ে শুভ্রকের গলায় হাত বুলিয়ে দেয়। দূরে কোথায় একটা ময়ূর কেকা শব্দে ডেকে উঠল। কুরমা নিজের কোলে তপ্ত অশ্রুর অনুভূতি পায়। তার নিজের চোখও ঝাপসা হয়ে আসছে। এই জীবন কি সে কোনোদিনও চেয়েছিল? সে চেয়েছিল স্বামী পুত্র নিয়ে সুখে সংসার করতে, নিজের হাতে দুবেলা রান্না করে ছেলেকে খাইয়ে দিতে, কিন্তু নিষ্ঠুর নিয়তি তাকে আজ দাঁড় করিয়েছে এই পর্যায়ে এনে। যদি কুতুবুদ্দিনকে সে উপযুক্ত শাস্তি বিধান করতে পারে, তাহলেও কি সে কর্ণ সিংয়ের সঙ্গে সারা জীবন থাকতে পারবে? চোখের জল লুকোতে কুরমা আকাশের দিকে তাকায়। সেখানে আশ্রয় নেই। শরৎ রোদে খাঁ খাঁ করছে আকাশ। হুকুম, আপনাকে রাজপুরোহিত মা ভবানীর মন্দিরে উপস্থিত হতে অনুরোধ করেছেন। গঙ্গাবাইয়ের কথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের চোখের জল গোপন করে সোজা হয়ে বসে রাওয়াল কর্ণ সিং। অন্যদের কাছে নিজের দুর্বলতা ধরা পড়তে দেওয়া চলবে না, এ শিক্ষাও তাকে তার মা দিয়েছে। গঙ্গাবাই এবার কুরমা দেবীর দিকে ফিরে বলে, রানিসা, আপনিও চলুন, দশেরার পুজোর বক্ত হয়ে গেছে।
মন্দিরের সামনে যখন কুর্মা দেবী আর কর্ণ সিং পৌঁছল, তখন সেই স্থান লোকে লোকারণ্য। একদিকে চিতরের সেনাবাহিনী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, তাদের পাশেই বাকি সেনানায়ক আর রাজারা নিজ নিজ সেনা নিয়ে দাঁড়িয়ে আছে। অপরদিকে চিতরগড়ের সাধারণ প্রজারা, মাঝে এক প্রকাণ্ড সায়র। এই সায়রের পূর্ব পাড়েই ভবানী মন্দির। সায়রকে তাই অনেকেই দেবীকুণ্ড বলে। মন্দিরের মধ্যে কালো পাথরে তৈরি অষ্টভুজা মহিষমর্দিনী মূর্তি। এক হাতে মহিষাসুরের চুলের মুঠি ধরে তার কাঁধের উপর পা তুলে অপর হাতে ত্রিশূল দিয়ে তাকে বধ করছেন মা ভবানী। পায়ের নিচে পশুরাজ। মায়ের গলা থেকে 108 পদ্মের মালা নেমে গেছে নিচের ঘট অবধি। মূর্তি থেকে বেশ খানিকটা দূরে মন্দিরের বাইরে একটি যূপকাষ্ঠ প্রস্তুত। তার পাশেই খুঁটির সঙ্গে বাঁধা আছে একটি প্রকাণ্ড মহিষ। একটু সময় পরে রাজপুরোহিত গর্ভগৃহ থেকে বেরিয়ে এলেন, পিছন পিছন তার 2 শিষ্য। পুরোহিত এবার এগিয়ে আসেন কুর্মার দিকে। তারপর শান্ত গলায় বললেন, রাওয়ালজি কোথায়? কুর্মা পাশের দিকে ইঙ্গিত করার পরে রাজপুরোহিত আবার বললেন, রানিসা, আপনাদের শত্রু জয় বেরোনোর ওয়াক্ত হয়ে গেছে। মায়ের চরণে বলি উৎসর্গ করে তার আশীর্বাদ নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন। বলেই পাশের এক শিষ্যের দিকে ইঙ্গিত করলেন। সে একটা থালা নিয়ে এগিয়ে এলো। থালা থেকে সিঁদুর নিয়ে মহিষের কপালে পরিয়ে দিল কুর্মা। এবার রাজপুরোহিত এগিয়ে এসে মোষের গলায় পরিয়ে দিলেন লাল জবার মালা। তারপর মাঙ্গলিক মন্ত্র উচ্চারণ শুরু করলেন তিনি। মন্ত্রপাঠ শেষ হলে তিনি আবার তার অপর শিষ্যের দিকে ইঙ্গিত করলেন। সে একটা থালা নিয়ে এগিয়ে গেল কুর্মার দিকে। কুর্মা নিজের তলোয়ার কোষমুক্ত করে সেই থালার উপরে রাখল। রাওয়াল কর্ণ সিং সেই তলোয়ারে একবার হাত ছুঁয়ে দিল। ব্রাহ্মণ এবার ওই তলোয়ার সহ থালাটা নিয়ে এগিয়ে গেল অমর সিংয়ের দিকে। ইতিমধ্যে মহিষটিকে যূপবদ্ধ করা হয়েছে। অমর সিং তলোয়ার হাতে নিয়ে একবার মাথায় ঠেকিয়ে প্রণাম করল। তারপর তা 2 হাতে ধরে সজোরে মাথার উপর তুলে চিৎকার করে উঠল, জয় মা ভবানী, জয় মা ভবানী। তাজা গরম রক্তের স্রোত যূপকাষ্ঠ থেকে ছুটে গেল মন্দিরের সোপানের দিকে। দক্ষিণ পশ্চিম দিকে উড়তে থাকা ধুলোর দিকে একবার স্থির দৃষ্টিতে দেখল সুলতানের সেনাপতি জাহাঙ্গীর খান। না, এই ধুলোর কুণ্ডলী নয়, মনে হচ্ছে যেন একটা ধুলোর পর্দা কেউ ঝুলিয়ে দিয়েছে আকাশের গায়ে। এবং জাহাঙ্গীরের অনেক যুদ্ধ করা অভিজ্ঞ চোখ বলে দিল, এই ধুলোর পর্দা তৈরি হয়েছে অনেক ঘোড়ার একসঙ্গে ছুটে আসার ফলে। আর তার অনুমান সঠিকভাবে বলে দিল, এই ধুলোর ঝড় এগিয়ে আসছে চিতর থেকে তাদের লক্ষ্য করে। সেই সঙ্গে উঠতে থাকা ধুলোর ঘনত্ব এও বলে দিচ্ছে ওরা খুব বেশি দূরে নয়। তবুও সুলতানের কাছে খবর পাঠানোর আগে সংবাদের সত্যাসত্য একবার যাচাই করে নেওয়া দরকার। জাহাঙ্গীর পাশে দাঁড়ানো এক সেনার দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে কিছু একটা নির্দেশ দেয়। সেনাটি ঘোড়ার পেটে একটা মৃদু লাথি কষিয়ে দ্রুত এগিয়ে যায় ধুলোর উৎস লক্ষ্য করে। এতক্ষণ জাহাঙ্গীর খান বেশ স্বাভাবিক ছন্দে এগিয়ে চলেছিল চিতর লক্ষ্য করে, পিছনে সুলতানি ফৌজ। কিন্তু এবার সে থমকে দাঁড়ায়। তারপর পিছন ফিরে দেখে সুলতানের হাতি তাদের থেকে বেশ খানিকটা দূরে।
সেনাবাহিনীর একদম মাঝামাঝি। তার আগে ঘোড়সওয়ার, তারপর পদাতিক, আর একদম সামনে সে নিজে চলেছে ঘোড়ার পিঠে। সুলতানের হাতির পিছনে আরও শখানেক হাতি নিয়ে বিশাল হস্তি বাহিনী। হস্তি বাহিনীর পরে আগুনের গোলা নিক্ষেপ করতে পারে এমন বিশাল বিশাল আয়তনের যন্ত্র টেনে আনছে সৈন্যের দল। একদম পিছনে শিবির, খাদ্য, পানীয়, চিকিৎসাদ্রব্য বহনকারী মুটে মজুর, খানসামা, গুলাম, দাসী, বাঁদির দল। শুধু তাই নয়, এই দীর্ঘদিনের যাত্রা এবং যুদ্ধ বিগ্রহে সুলতান আর তার সেনাবাহিনীর মনোরঞ্জনের জন্য বিদূষক, নর্তক, নর্তকী, গায়ক, বাদক, এমনকি রক্কাসা বা তাবায়ে ফেরাও রয়েছে সেই দলে। তারা দীর্ঘদিন আগেই যাত্রা করেছে দিল্লি থেকে, কিন্তু এখনো চিতোর পৌঁছতে দিন 10 লাগার কথা। জাহাঙ্গীর একবার ডান দিকে তাকিয়ে দেখল, একটু দূরেই একটা দুর্গ দেখা যাচ্ছে। পাশের দিকে হাত বাড়াতে এক সেনা এগিয়ে এসে তার হাতে একটা দূরবীক্ষণ যন্ত্র তুলে দিল। সেটা চোখে লাগিয়ে বুঝতে পারল এই দুর্গটা হলো আমের দুর্গ। এখানে আসার আগে সে মানচিত্রকর এবং ভূগোল বিশারদদের থেকে সমস্ত তথ্য নিয়েই এসেছে। শত্রুর ডেরার দিকে আসতে গেলে তার খুঁটিনাটি জানতে হয়, যেমন এই আমের দুর্গের গঠন, তার অবস্থান সম্বন্ধেও সে খবরাখবর নিয়েই এসেছে। এর ঠিক পিছনেই আরাবল্লী পর্বত মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে আকাশের দিকে। দুর্গের কোল ঘেঁষে মাওতা ঝিলও চোখে পড়ল তার। জাহাঙ্গীর মনে মনে ভাবে, ওই সৈনিকের খবর নিয়ে ফিরে আসতে কিছু না হলেও সন্ধে হয়ে যাবে। এর মধ্যে তারা যদি এগিয়ে যায় তাহলে হয়তো প্রস্তুতি ছাড়াই একেবারে শত্রুর মুখে গিয়ে পড়তে হবে। অপরদিকে শত্রুরা যখন তাদের আগমনের খবর পেয়েই এদিকে ধাওয়া করে আসছে, তাহলে যে প্রস্তুতি নিয়েই আসছে তা বলাই বাহুল্য। আসলে সুলতানের পরিকল্পনা ছিল অন্যরকম। পূর্ণিমার কিছুদিনের মধ্যে চিতোরগড়ের বাইরে তাঁবু ফেলা। এতে চিতোরের রসদের সরবরাহ হয়তো বন্ধ করা সম্ভব হতো না, কারণ চিতোরগড়ের মধ্যে পানীয়ের অভাব নেই, চাষাবাদও হয়। তার উপর দুর্গের পাশ দিয়ে বয়ে যাওয়া গম্ভীরী নদী তো রয়েইছে। কিন্তু চিতোর যাতে অন্য কোনো রাজপুত রাজার সাহায্য না নিতে পারে তার ব্যবস্থা অন্তত করা যেত। তারপর অমাবস্যার রাতের সুযোগ নিয়ে আচমকাই গড় আক্রমণ করা। তাহলেই পিঁপড়ের মতো টিপে মারা যেত ওই রানী কুর্মা দেবী না কি যেন নাম, তাকে আর তার 13 বছরের ছেলে পুচকে রাওয়ালকে। না, খবর আসছে আসুক, কিন্তু তার আগেই একবার তার আশঙ্কার কথা সুলতান কুতুবউদ্দিনকে না জানাতে পারলে চলছে না। মনে মনে পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে জাহাঙ্গীর খান। তারপর নিজের বাদামি ঘোড়ার মুখ ঘোরায় সুলতানের হাতের দিকে। খবর পাক্কা তো? জি হুজুর, আমি নিজে দেখে এসেছি। রানী নিজে এসেছে যুদ্ধে, তবে সে একা নয়। রাজপুতানার 11 জন রাজা এবং 14 জন সেনানায়কও রয়েছে। গুপ্তচরের কণ্ঠে আত্মপ্রত্যয় স্পষ্ট। সুলতানের শিবিরের মধ্যে থমথম করছে পরিবেশ। সেদিনের ধুলোর চাদর দেখার পর তারা আর মাত্র 3 ক্রোশ এগোতে পেরেছে। তার মধ্যেই রানীর বাহিনী এসে পড়ে তাদের সামনে। তাই কুতুবউদ্দিন এখানেই তাঁবু ফেলার নির্দেশ দেয় তার সেনাদের। যদিও জায়গাটা যুদ্ধের জন্য তাদের পক্ষে মোটেও সুবিধের নয়। বাম দিকে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে আমের দুর্গ, অপরদিকে আরাবল্লী পর্বত আর মাওতা ঝিল, সামনে রানীর সেনাবাহিনী। এদিকে পিছনে পিছনোর উপায়ও নেই। এই বিশাল সেনাবাহিনীর অভিমুখ পরিবর্তন করা অত সহজ নয়। কিন্তু সমস্যা আসলে তা নয়। সমস্যা হলো এই দুর্গ আর এই পর্বত। তারা এই দুর্গ বা পর্বতের গলি ঘুঁজি না জানলেও
এই সমস্তই রাজপুতদের নখদর্পণে। অথচ তার পরিকল্পনা অনুযায়ী একবার যদি চিতোর অবধি পৌঁছতে পারত তাহলে সে পেত 3 দিক খোলা স্থান। না, এখন আর কিছুই করার নেই। যা পরিস্থিতি তাতে কাল প্রত্যুষেই তাকে মুখোমুখি হতে হবে রানী কুর্মা দেবীর বাহিনীর। আচ্ছা, ওদের সেনা সংখ্যা, রসদের যোগান কেমন দেখলে? জাহাঙ্গীর খান উদ্বিগ্ন কণ্ঠে জানতে চায়। খুব বেশি নয় জাহাপনা, অন্তত আপনার বাহিনীর কাছে তা একেবারে নস্যি। তবে রাজপুতেরা বীর জাতি, ওরা এক একজনই নাকি 4 জন সেনার সমান। প্রশ্নটা জাহাঙ্গীর খান করলেও উত্তরটার লক্ষ্য হল সুলতান স্বয়ং। উত্তর শুনে সুলতানের কপালের ভাঁজ এতক্ষণে মিলিয়ে যেতে শুরু করল। ভাঁজের বদলে ঠোঁটের কোণে ফুটে উঠতে শুরু করল এক ফোঁটা হাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতক্ষণে একটা ভালো খবর দিলে গুপ্তচর। তোমার বকশিস আমি দিল্লি ফিরে সুদে আসলে মিটিয়ে দেব। এখন তুমি এসো, আর নজর রাখো কোনো নতুন খবর পাও কি না। কুতুবুদ্দিন এতক্ষণ তাঁবুর মধ্যে অস্থির হয়ে পায়চারি করছিল। এবার ফিরে এসে নিজের সিংহাসনে বসে। এক বাঁধি এগিয়ে এসে তার পেয়ালায় শরাব ঢেলে দিতে থাকে। তাহলে আমাদের জন্য কি হুকুম জাহাপানা? একটাই হুকুম, ওই রানীর যুদ্ধ করা সাদ একেবারে চিরতরে খুঁচিয়ে দিতে হবে। তাকে বুঝিয়ে দিতে হবে औरतদের আসল জায়গা হারেম, যুদ্ধক্ষেত্র নয়। এই যুদ্ধে চিতোরকে শুধু নয়, পুরা রাজপুতানাকেই মাটিতে মিশিয়ে দিতে হবে। মা ভবানীর যে পবিত্র শিলা চিতোরগড় থেকে বহন করে নিয়ে আসা হয়েছিল, তার সামনে স্থিরভাবে 2 চোখ বন্ধ করে বসে আছে রানী কুর্মা। তার পরনে আজ যুদ্ধের পোশাক, মাথার চুল বেঁধে পাগড়ির মধ্যে ঢোকানো। পাগড়ি এবং পোশাক দুইয়ের রঙই টকটকে লাল। বুকের উপর লোহার বর্ম, হাতের কবজির কাছেও লোহার তৈরি প্রতিরক্ষক। কোমর বন্ধনীতে তলোয়ারের খাপটা গোঁজা থাকলেও তাতে তলোয়ার নেই। তলোয়ারটা রাখা আছে মা ভবানীর পবিত্র শিলার সামনে। কয়েক মুহূর্ত কেটে যায়। ধীরে ধীরে চোখ খোলে কুর্মা। এবার তলোয়ারটা তুলে নিয়ে তার উপর নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি আলতো চাপে টানে। রক্তের ধারা বেরিয়ে আসতেই তা শিলার পায়ে অর্পণ করে। তারপর সেই রক্ত দিয়েই নিজের কপালে লম্বা করে তিলক টেনে নেয়। জয় ভবানী, জয় একলিঙ্গেশ্বরের জয়। অস্থায়ী মন্দির থেকে বেরিয়ে আসতে আসতে একবার ডান দিকে তাকায় কুর্মা। অম্বর দুর্গ। চন্দ্রবংশের অ্যালান সিংজি এই দুর্গ বানিয়েছিলেন। অম্বা মাতা আর বাবা অম্বালিকেশ্বরের নামে এই দুর্গের নাম। যদিও অনেকেই বলেন এই দুর্গের নাম নাকি অযোধ্যার রাজা অম্বরীশের নামে, তবে কুর্মা তা বিশ্বাস করে না। সে শুনেছিল ওই পাহাড়ের ঢালে যে শিবলিঙ্গ আছে তা এই মাওতা ঝিলের জলে ডুবে গেলেই নাকি মা অম্বা স্বয়ং আবির্ভূতা হবেন এখানে। সে মনে মনে আবার একবার মা ভবানী আর একলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানায়। তারপর নিজের ঘোড়ায় উঠতে উঠতে অমর সিংয়ের উদ্দেশ্যে বলে, আমি যা যা বলেছি সব খেয়াল আছে তো অমর সিংজি? জি রানিসা, কিন্তু আমি বলছিলাম কি, আমরা যদি সকলে একসঙ্গে। এটা অনুরোধ নয় অমর সিংজি, এ আমার আদেশ। যথা আজ্ঞা রানিসা।
দুপক্ষের মধ্যে ব্যবধান এখন অর্ধক্রোশেরও কম। দুই পক্ষই স্থির হয়ে দাঁড়িয়ে আছে তাদের সেনাপ্রধানের নির্দেশের অপেক্ষায়। পশ্চিমে রানী কুর্মাদেবীর গেহলাট বংশের লাল রাজপতাকা উদীয়মান স্বর্ণালী সূর্যের লাঞ্ছন সহ অবিরাম উড়ে চলেছে। আর পূর্বে দিল্লির সুলতান কুতুবুদ্দিনের গোলাম বংশের সবুজ ধ্বজা এক ফালি চাঁদ আর তারা চিহ্নিত। সুলতান নিজে হাতির পিঠে তার সেনাবাহিনীর মধ্যস্থলে অবস্থান করছেন। অপরদিকে কুরমা ঘোড়ার পিঠে একদম সামনে। একজন অরাত নাকি এসেছে? স্বয়ং দিল্লির সুলতানের সঙ্গে যুদ্ধ করতে? শুধু দিল্লির সেনার সংখ্যা দেখো আর নিজেদের দেখো, তারপর যুদ্ধের চিন্তা মাথায় আনবে। এখনো সময় আছে। তোমরা আত্মসমর্পণ করে দিল্লির সুলতানের শাসন মেনে নাও। সুলতানকে সকলে তার দান ধ্যানের জন্য লাখ বাখাস বলে ডাকে। তার পায়ে মাথা রেখে নিজেদের জীবন ভিক্ষা চাও। তিনি চাইলে তোমাদের জীবনটাও দয়া করে দান করে দেবেন। সমস্ত রাজপুত রাজা আর সেনানায়কদের রক্ত যেন এই কথায় টকবক করে ফুটতে শুরু করে। অমর সিং কিছু বলতেই যাচ্ছিল, তার আগে কুরমা তাকে ইঙ্গিতে উত্তর দিতে না বলে নিজের বাহিনীর ডান দিকে তাকায়। সঙ্গে সঙ্গে অম্বর দুর্গ কাঁপিয়ে শিঙা বেজে ওঠে। কুরমা এবার বাঁ দিকে তাকিয়ে নিজের বাম হাতটা সামান্য উঁচু করে, তারপর হাতের চেটোটা অল্প উপরের দিকে তুলেই এক ঝটকায় নিচের দিকে নামায়। এ এক ইশারা। সঙ্গে সঙ্গে এক ঝাঁক তীর উড়ে যায় এগিয়ে আসতে থাকা আফগান পদাতিক বাহিনীকে লক্ষ্য করে। তীরের পিছনে একটা মোটা দড়ি বাঁধা। দড়ি সহ তীরগুলো মাটিতে পড়ার আগেই পিছন থেকে উড়ে আসে আরও এক ঝাঁক তীর। এদের ফলায় দাউ দাউ করে জ্বলছে আগুন। দড়িটা সুলতানের সেনাদের থেকে 30 হাত দূরে গিয়ে পড়েছে। তার উপর আগুনের তীরগুলো পড়তেই মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় দড়িতে। এতক্ষণে বোঝা গেল ওই দড়ি দাহ্য বস্তুতে সিক্ত ছিল। প্রবল বেগে ধাবমান সৈন্যের সামনে সহসা একরকম আগুনের প্রাচীর তৈরি হওয়াতে অনেকেই নিজের গতি সংবরণ করতে না পেরে সেই আগুনের উপরেই হুমড়ি খেয়ে পড়ল। সঙ্গে সঙ্গে একটা আর্ত চিৎকার উঠে আসে সেখান থেকে। বাকিরা কোনো রকমে নিজেদের নিয়ন্ত্রণ করে কয়েক পা পিছনে পিছিয়ে যায়। কুরমা এবার নিজের সেনাদের থেকে বেশ খানিকটা এগিয়ে এসে কুতুবুদ্দিনের উদ্দেশ্যে বলে, কুতুবুদ্দিন, এই অগ্নিরেখা লক্ষণ রেখা তুল্য। তোমার সৈন্যদের ওই রেখার অপর প্রান্তেই থাকতে আদেশ দাও। তারা যেন ওই রেখা অতিক্রম করে এই পাশে প্রবেশের কথা কল্পনাতেও না আনে। আমার শত্রুতা কেবল এবং কেবলমাত্র তোমার সঙ্গে। তুমি অন্যায়ভাবে মহারাওয়াল সমর সিংজি আর কুমার কল্যাণ রায়কে হত্যা করেছ। আর আমি জানি তুমি চিতোর জয় করার মনস্কামনা নিয়েই দিল্লি থেকে এসেছো। আমি রাওয়াল কর্ণ সিংয়ের তরফ থেকে তোমায় কথা দিচ্ছি, যদি তুমি আমায় হারাতে পারো তাহলে চিতোর তোমার বশ্যতা স্বীকার করে নেবে। আর যদি তুমি হেরে যাও তবে তোমায় লিখিত চুক্তি করতে হবে যে তুমি আর কোনো দিন রাজপুতানার দিকে চোখ তুলেও দেখবে না। আমি তোমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে প্রস্তুত, অর্থাৎ অন্যদের যুদ্ধের কোনো প্রয়োজন নেই। আমি অহেতুক সৈন্য ক্ষয় বা মানুষ মারতে চাই না। আমি কেবল তোমার উপর প্রতিশোধ নিতে চাই। কাজেই হাতির পিঠ থেকে নেমে এসে আমার সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করো অসি যুদ্ধে। জাহাঙ্গীর খানের ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। হে বলে কি, সামান্য এক নারী হয়ে নাকি স্বয়ং সুলতানের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে নামতে চাইছে? না, সাহস আছে, এ কথা মানতেই হবে। তোর সাহস তো কম নয়,
তুই এক দুর্বল অবলা মেয়ে হয়ে সুলতানের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে চাইছিস কেন রে? চিতরে কি পুরুষের অভাব পড়ে গেল যে একজন মেয়েকে যুদ্ধে পাঠাতে হলো? যা যা, ঘোমটার আড়ালে পতির সেবা কর যা। ও তোর তো আবার পতিও নেই। তাহলে তাহলে অন্য কোনো রাজপুত পুরুষের? আর যদি কোনো রাজপুত পুরুষ মনে না ধরে তাহলে সুলতানের হারামে এসে থাকতে পারিস। সুলতান খুশি হয়ে আশ্রয় দেবেন। আমি কোনো দাসের সঙ্গে কথা বলা পছন্দ করি না। অবশ্য এখানে কার সঙ্গেই বা কথা বলবো? যাদের সুলতান স্বয়ং নিজেই দাস ছিল, তাদের চিন্তা ভাবনা, তাদের মতিগতি সব তো দাসের মতোই হবে। আর মেয়ে বলছিস? যা গিয়ে নিজের দাস সুলতানকে মনে করিয়ে আয় নায়কী দেবীর কথা, যার কাছে হেরে তোদের সুলতানের প্রভু ভয়ে পালিয়ে গিয়েছিল। জাহাঙ্গীর খান আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তার পিছনে শাহী ঘোড়ার খুরের শব্দে মুখ ফিরিয়ে দেখে কুতুবউদ্দিন এগিয়ে আসছে। কথোপকথনের মাঝখানে কখন যে হাতির উপরের হাওদা থেকে সুলতান নিজে নেমে এসেছে তা জাহাঙ্গীর খেয়াল করেনি। সে সুলতানের ঘোড়ার দিকে ফিরে বলল, হায় আল্লাহ, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন জাহাপনা? আমরা এই রানীর গুস্তাখির সাজা দিয়ে দেব। রানী যে দেখছি সাহস একদম উত্তরাধিকার সূত্রে পেয়েছে না? ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। বলেই ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নামে সে। তারপর ঘোড়ার পিঠে রাখা ঢালটা বাঁ হাতে নিয়ে ডান হাতে নিজের তলোয়ারটা কোষমুক্ত করল। ইতোমধ্যে কুরমাও নিজের ঘোড়ার পিঠ থেকে নেমে ঢাল তলোয়ার নিজের হাতে নিয়ে নিয়েছে। আর তার থেকে একটু দূরে ঘোড়া থেকে নেমে দাঁড়িয়েছে অমর সিং। সুলতানের পিছনেও জাহাঙ্গীর খান এসে দাঁড়ায়। কুরমা দেবী আর কুতুবউদ্দিন এবার কয়েক পা এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ায়। তারপর একে অপরকে স্থিরভাবে দেখতে দেখতে শরীরটাকে সামান্য ঝুঁকিয়ে নেয়। আক্রমণ করার আগের মুহূর্ত। দুজনে এরপর গোল হয়ে ঘুরতে শুরু করে। আচমকা কুতুবউদ্দিন নিজের শরীরটা বেঁকিয়ে তলোয়ারটা তুলে আঘাত হানে কুরমার দিকে। কুরমা তৈরি ছিল। সে সেই আঘাত ঢালে প্রতিহত করে তলোয়ারটা সামনে দুবার ঘুরিয়ে কুতুবের ডান কাঁধ লক্ষ্য করে আঘাত করে, কিন্তু তার আগেই সরে গেছে দিল্লির সুলতান। তার বদলে সুলতানের তলোয়ারের সঙ্গে সংঘাত হয়েছে রানীর তলোয়ারে। দুজনের তলোয়ার একে অপরের সঙ্গে লেগে আগুনের ফুলকি বার হতে শুরু করেছে। পায়ের চাপে ধুলো উঠছে। দুজনের অস্ত্রের সংঘাতে যে ধাতব শব্দ উঠছে তা বাতাসের গায়ে ধাক্কা লেগে গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। এর বাইরে আর কোনো শব্দ নেই। দুপক্ষের সব সেনা থম মেরে দেখছে সামনের দৃশ্য। সুলতান চেহারায় বিশাল এবং তার বাহুবল রানীর চেয়ে অনেক বেশি, কিন্তু রানী কুরমা দেবীর ক্ষিপ্রতা এবং বুদ্ধিদীপ্ত অসিচালনা যেন সুলতানকে ব্যতিব্যস্ত করে তুলেছে। তার কপাল শরীর ঘামে ভিজেছে। পরিশ্রান্ত হচ্ছে কুরমাও, কিন্তু তা তার যুদ্ধ দেখে মনেই হচ্ছে না। একবার সুলতান কুরমার তলোয়ারের ঘায়ে পিছিয়ে যায়, তো পরের মুহূর্তে কুরমা। কুতুবউদ্দিন এবার তলোয়ারের উপর নিজের দেহের পূর্ণ ভার দেয়। ফলস্বরূপ পিছনের দিকে হেলে যায় কুরমা, আর সেই ফাঁকেই সুলতানের হাতের তলোয়ার দুবার শূন্যে ঘোরে। পলক ফেলার আগেই কুরমা মাথা নামিয়ে নেয়। এর ফল হিসেবেই সুলতানের তলোয়ার তার মাথার বদলে তার পাগড়ির উপর আছড়ে পড়ে। পাগড়িটা ছিটকে গিয়ে পড়ে মাটিতে। দ্রুত মাথা তোলে কুরমা, চোখে যেন আগুন জ্বলছে।
কপালের তিলক যেন মহাদেবীর তৃতীয় নয়নের মতোই দপদপ করছে। করবীর বাঁধন আলগা হয়ে গিয়ে এলো কেশ বাতাসের ছন্দে ছন্দে উঠছে। সে তলোয়ার চালাতে চালাতে এক পা করে এগোতে থাকে। সুলতান যেন এখন নিজের তলোয়ারের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে বলে মনে হচ্ছে। সে হতচকিত হয়ে দেখে কুরমার তলোয়ার এত দ্রুত সঞ্চালিত হচ্ছে যে মনে হচ্ছে যেন ওই তলোয়ার অদৃশ্য। খালি বাতাস কাটার সাঁই সাঁই শব্দ তার কানে আসতে থাকে। কুরমা এবার তলোয়ারের আঘাত হানে সুলতানের বাম হাতে। হাতে ধরা ঢালটা ছিটকে গিয়ে মাটি স্পর্শ করে 10 হাত দূরে। বিহবল সুলতানকে একটুও সুযোগ না দিয়ে শূন্যে লাফিয়ে ওঠে কুরমা দেবী। চোখের নিমেষে নিজের হাতের তলোয়ারটা আমূল বসিয়ে দেয় দিল্লির সুলতান কুতুবুদ্দিন আইবকের বুকে। মাটির উপর কাটা কলা গাছের মতো ধপ করে পড়ে যায় কুতুবুদ্দিন। কুরমাও নিজের হাঁটুর উপর ভর দিয়ে হাঁপাতে থাকে। তার ঠিক পিছনেই একটু দূরে জাহাঙ্গীর খান দাঁড়িয়েছিল। সুলতানকে এভাবে তলোয়ারবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে যেতে দেখে সে নিজের তলোয়ারটা নিয়ে দৌড়ে আসে কুরমাকে মারার জন্য। কিন্তু তার আগেই তার সামনে এসে দাঁড়ায় অমর সিং। সে বজ্র কঠিন স্বরে বলে, যদি যুদ্ধ করারই হয় তবে রানিসার সঙ্গে সামনে থেকে যুদ্ধ করো, পিছন থেকে কাপুরুষের মতো নয়। কিন্তু তার কথার গুরুত্ব না দিয়ে অমর সিংকে এক ধাক্কায় সরিয়ে দেয় জাহাঙ্গীর খান। এরপর তলোয়ারটা মাথার উপর তুলে পিছন থেকেই কুরমাকে হত্যা করতে যায় সে। কিন্তু তার আগেই ঘন মেঘের মধ্যে যেমন বিদ্যুতের রেখা খেলে যায়, তেমনই খেলে যায় অমর সিংয়ের তলোয়ার। আর জাহাঙ্গীর খানের মুন্ডুটা তার ধর থেকে বিচ্ছিন্ন হয়ে গড়িয়ে যায় মাটির উপর দিয়ে। সুলতান আর সেনাপতির এই অবস্থা দেখে দিল্লির সেনাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারা কি করবে ঠিক বুঝে উঠতে পারে না। এক চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাদের মধ্যে। কুরমা দেবী আর অমর সিং নিজেদের সেনার দিকে ফিরে বিজয় ধ্বনি দিয়ে ওঠে, জয় কলিঙ্গজি, জয় ভবানী। দিল্লির সেনারা ছত্রভঙ্গ হয়ে যে যেদিকে পারছে পালাতে শুরু করে। কয়েকজন এসে ধরাধরি করে সুলতানের দেহ তুলে নিয়ে যায়, সঙ্গে জাহাঙ্গীর খানের দেহ আর মুন্ডুও। কুরমা ওদের উপর নিজের সেনাদের আক্রমণ না করতে নির্দেশ দিয়ে ফের চিৎকার করে ওঠে, জয় কলিঙ্গজি, জয় ভবানী। আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে বিদ্যুতের রেখাটা ঝলসে দিয়ে গেল চারিদিক। তার সঙ্গে বেজে উঠল মেঘের গুরু গুরু দামামা। এমনিতে মরুভূমিতে বৃষ্টি কম হয় বলে যখনই এরকম মেঘের রণসজ্জা দেখা যায় তখনই আনন্দে নেচে ওঠে চিতরবাসীর মন। কিন্তু আজ যেন এই মেঘ, এই বিদ্যুতের ঝলকানি তাদের মনে আনন্দের নয়, বরং গুমড়ে গুমড়ে কেঁদে ওঠা মনের জলছবি আঁকতে চলেছে। জওহর দ্বারের সামনে এসে দাঁড়ায় রানী কুরমা দেবী। পরনে বিয়ের সেই লাল ঘাগরা চলি, সারা দেহে বিয়ের অলঙ্কার। সে ধীর পদক্ষেপে এগিয়ে চলেছে জওহর কুণ্ডের দিকে। তবে আজ তার মন শান্ত, ঠোঁটের কোণে মৃদু হাসির আভাস। আজ সে নিজের হাতে বধ করেছে তার স্বামী আর জ্যেষ্ঠ পুত্রের হত্যাকারীকে। এবার তার চিরবিদায়ের পালা, জওহর সমাপনের পালা। যে জওহর ব্রত সে অসমাপ্ত রেখেই অগ্নিকুণ্ডের সামনে থেকে ফিরে এসেছিল কেবলমাত্র শত্রুকে শাস্তি দেবে বলে, আজ সেই জওহর সমাপ্ত করবে সে। এতদিন ধরে ওই জওহর কুণ্ড নেভেনি। ধিক ধিক করে আগুন জ্বলেছে ওই কুণ্ডের মধ্যে, জ্বলেছে তার মনের মধ্যে। আজ সেই আগুন নিভবে তার আত্মাহুতির মাধ্যমে।
পিছনের দিকে ফিরে তাকায় একবার কুরমা। সারা চিতরগড় ভেঙে পড়েছে জওহর কুণ্ডকে ঘিরে। সকলের সামনে দাঁড়িয়ে আছে অমর সিং, গঙ্গাবাই আর রাওয়াল কর্ণ সিং। বালক কর্ণ সিংয়ের মুখে কোনো কথা নেই, খালি দুগাল ভেসে যাচ্ছে চোখের জলে। সেদিকে তাকিয়ে ম্লান হাসি কুরমা। বাকি সকলের উদ্দেশ্যে দুহাত মাথার উপরে তুলে প্রণাম জানায়। তারপর অগ্নিকুণ্ড লক্ষ্য করে গজ গমনে নামতে শুরু করে সোপান বেয়ে। চিতরের রানী আজ চিরতরে বিদায় নিচ্ছে। মা ভবানীর মতো যে সকলকে শিখিয়ে গেল, নারী নরের অনুগামিনী নয়, নারী নরের অর্ধাঙ্গিনী। তাই দেশ রক্ষার কাজ একা রাওয়ালের নয়, দেশ রক্ষার কাজ রানীরও। কিন্তু রানী কুরমা দেবী জানলেন না কুতুবউদ্দিন আইবক তার তলোয়ারের আঘাতে মারা যায়নি। সেদিন যুদ্ধক্ষেত্র থেকে তাকে তার সেনারা চিকিৎসা শিবিরে নিয়ে যায়। সেখানে প্রায় জমে মানুষে টানাটানি করে সে নবজন্ম লাভ করে। সুস্থ হওয়ার বেশ কিছুদিন পরে সে আবার চিতর আক্রমণ করবে, বন্দি করবে কিশোর রাওয়াল কর্ণ সিংকে, আর সেই সঙ্গে শুভ্রকেও। ঠিক করবে চৌগান খেলার সময় রাওয়ালকে হত্যা করবে, তারপর তার মুন্ডু নিয়েই চৌগান খেলবে। কিন্তু কুতুবউদ্দিন একটা ভুল করবে তখন। সে সেদিন শুভ্রকের পিঠেই প্রবেশ করবে খেলার মাঠে। রানী কুরমার প্রশিক্ষিত শুভ্রক কিন্তু ভুল করবে না। সে ঠিক চিনতে পারবে তার প্রভু কর্ণ সিংকে। ফলত নিজের পিঠ থেকে ফেলে দিয়ে খেলার মাঠেই নিজের খুরের আঘাতে বধ করবে কুতুবউদ্দিনকে। তারপর কর্ণ সিংকে নিরাপদে পৌঁছে দেবে চিতোর। রানী কুরমা সশরীরে না থাকলেও এভাবেই তার প্রশিক্ষণ, তার শিক্ষা রক্ষা করে যাবে চিতরগড়কে। আকাশের মেঘের দল এখন লালাভ। আর একটু পরেই আকাশ ভেঙে বৃষ্টি নামবে। এই বৃষ্টি কেবল চিতরবাসীর চোখের জলের প্রতীক নয়, এই বৃষ্টি নতুনভাবে জন্ম দেবে দেশভক্তির নতুন মন্ত্রের। শুনছিলেন বিভা ক্যাফে নিবেদিত আজকের গল্প সৌরভ আঢ্য রচিত দেবী। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে কৌশিক। গল্পের অন্যান্য চরিত্রে কুরমা বর্ণালী, সমর সিং ও কর্ণ সিং, সৌরভ রায়, পৃথাবাই, বর্ণিশা, নায়কী দেবী মৌটুসী, অমর সিং, ইন্দ্রনীল ভাদুরী, রাজপুরোহিত শুভদীপ্ত, মোহাম্মদ ঘড়ি, নিহারেন্দু ব্যানার্জি, কুতুবউদ্দিন আইবক, অভিষেক দেবরায়, জাহাঙ্গীর খান, মলয়, সুলেমান, সুযাত্র, রাজপ্রতিনিধি নীল, বৃদ্ধা শিপ্রা, গঙ্গাবাই ও দাসী বর্ষা, গুপ্তচর ও প্রজা হ্যাপি, আমির হোসেন ও মোহাম্মদ ঘড়ির অনুচর বাল্মীকি। সমবেত কণ্ঠে নীল, সুযাত্র, অভিষেক ও সৌরভ রায়। গল্পটি কেমন লাগলো জানান আমাদের কমেন্ট বক্সে, এবং গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনাদের প্রিয়জনের সঙ্গে। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততদিন ভালো থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।